নমস্কার বন্ধুরা, রাজস্থান রয়্যালসকে নিয়ে এই মুহূর্তে ক্রিকেট মহলে চলছে এক অদ্ভুত বিরক্তিকর অবস্থা। একদিকে যেমন দলের মধ্যে কিছু অস্থিরতার খবর শোনা যাচ্ছে, তেমনই অন্যদিকে রয়েছে দারুণ কিছু আশার আলো। এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের ভবিষ্যৎ নিয়ে যে আলোচনা চলছে তা নিয়েই আজ কথা বলবো। বিশেষ করে সঞ্জু স্যামসনকে ঘিরে যে জল্পনা তা নিয়ে বেশিরভাগ আলোচনা। তবে নেতিবাচক খবরের পাশাপাশি কিছু ইতিবাচক দিকও রয়েছে, যা 2026 সালের আগে রাজস্থানকে নতুন করে স্বপ্ন দেখাতে পারে। আপনারা সবাই জানেন, সঞ্জু স্যামসনকে নিয়ে রাজস্থান রয়্যালসের মধ্যে একটা অস্থিরতা চলছে। শোনা যাচ্ছে তিনি নাকি চেন্নাইয়ের দিকে ঝুঁকছে। যদি সঞ্জু চলে যান তাহলে রাজস্থান রয়্যালস দলটা ভেঙে যাবে। এই কথাটা এখন সবার মুখে মুখে। সঞ্জু স্যামসন শুধু একজন খেলোয়াড় নন, তিনি একজন নেতা, একজন অধিনায়ক। তার নেতৃত্বে রাজস্থান 2022 সালের ফাইনালে পৌঁছেছিল। 2008 সালের পর এত বড় বড় খেলোয়াড় এবং অধিনায়ক এলেও কেউই রাজস্থানকে ফাইনালে নিতে পারেনি, যা সঞ্জু করে দেখিয়েছে। তার এই গুরুত্ব রাজস্থান ম্যানেজমেন্ট কেন বুঝতে পারছে না, সেটাই প্রশ্ন। যদি সঞ্জু চলে যান তাহলে অধিনায়ক কে হবেন? সঞ্জুর মতন পারফর্ম করতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠছে। তবে এইসব নেতিবাচক খবরের মাঝেও রাজস্থানের জন্য কিছু দারুণ সুখবর রয়েছে। 2026 সালের আগে কিছু খেলোয়াড়ের পারফরমেন্স রাজস্থানকে নতুন করে শক্তি যোগাচ্ছে। যশস্বী জয়সওয়াল প্রথমত, যশস্বী জয়সওয়াল তার ব্যাট যেভাবে চলছে তা রাজস্থানের জন্য একটা বিশাল ইতিবাচক দিক। আমি তো বলবো রাজস্থান ম্যানেজমেন্টের উচিত সব ভুলে একটা সিদ্ধান্ত নেওয়া। যদি সঞ্জু চলে যান তাহলে যশস্বী জয়সওয়ালকে অধিনায়ক করা হোক। তার পারফরমেন্স এবং ভারতীয় দলে তার অবস্থান উভয়ই রাজস্থানের মর্যাদা বাড়াবে। মুম্বাই ইন্ডিয়ান্স সবসময় বড় মাপের ভারতীয় খেলোয়াড়দের অধিনায়ক করে, রাজস্থানেরও এটা শেখা উচিত। যদি যশস্বীকে অধিনায়ক না করা হয় তাহলে এত বড় পারফর্মার দল ছেড়ে চলে যেতে পারে, যা রাজস্থানের জন্য বড় ক্ষতি হবে। বৈভব সূর্যবংশী এই খেলোয়াড় শুধু রাজস্থানের নয়, ভারতেরও গৌরব বাড়িয়েছে। ইংল্যান্ডে তার ব্যাট যেভাবে চলছে তা অসাধারণ। রাজস্থানের দুই ওপেনার যশস্বী এবং বৈভব দুজনেই দুর্দান্ত ফর্মে আছে। এটা 2026 সালের আগে রাজস্থানের জন্য খুব ভালো ইঙ্গিত। ওই ওপেনিং জুটি এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে। রাজস্থান ম্যানেজমেন্টের কাছে আমার অনুরোধ, এই দুই ওপেনারকে বাঁচান। এদের মধ্যে একজনও যদি চলে যায় দল ভেঙে যাবে। হাসারাঙ্গা গত বছর রাজস্থানের হয়ে তিনি হয়তো তেমন পারফর্ম করতে পারেননি, কিন্তু শ্রীলঙ্কার হয়ে তিনি সাদা বলের ক্রিকেটে ঝড় তুলেছে। গুচ্ছ গুচ্ছ উইকেট নিচ্ছেন। হাসারাঙ্গার সে ক্ষমতা আছে যে তিনি একাই 4-5-6টা উইকেট নিতে পারে। এটা রাজস্থানের জন্য একটা বড় ইতিবাচক দিক, যদি তারা হাসারাঙ্গার ক্ষমতাকে কাজে লাগাতে পারে। জোফরা আর্চার ইংল্যান্ড দলে তার প্রত্যাবর্তন হচ্ছে। টেস্ট ক্রিকেটে তিনি ফিরছে, এর মানে তার ফিটনেস ঠিক আছে। গত বছর হয়তো প্রত্যাশা অনুযায়ী তিনি পারফর্ম করতে পারেননি, কিন্তু জোফরা আর্চারের প্রত্যাবর্তন রাজস্থানের জন্য খুব ভালো খবর। এইসব ইতিবাচক দিক থাকা সত্ত্বেও রাজস্থানকে একটা বড় ভুল করা থেকে বিরত থাকতে হবে। আমি রাজস্থান ম্যানেজমেন্টের কাছে হাত জোর করে অনুরোধ করছি, সঞ্জু স্যামসনের সঙ্গে বসুন, কথা বলুন। তার মানে কি আছে, তিনি কেন চেন্নাই যেতে চাইছেন সেটা বোঝার চেষ্টা করুন। রাজস্থান অতীতে অনেক ভুল করেছে। 2015 সালে যশ বাটলারকে ছেড়ে দিয়েছে, যজুবেন্দ্র চাহালকে যেতে দিয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণাকে ছেড়ে দিয়েছে, ট্রেন্ট বোল্টকেও যেতে দিয়েছে। এইসব ভুল রাজস্থানকে ভুগিয়েছে। যদি সঞ্জু স্যামসনকেও ছেড়ে দেওয়া হয় তাহলে এটা রাজস্থানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ভুল হবে। কিছু খেলোয়াড়ের কোনো বিকল্প হয় না, সঞ্জু স্যামসন তাদেরই একজন। যশ বাটলারকে ছাড়ার পর রাজস্থানের ফ্যানরা কতটা হতাশ হয়েছিল সেটা রাজস্থানের মনে রাখা উচিত। যদি সঞ্জুও চলে যান তাহলে রাজস্থানের ফ্যান ফলোইংয়ে বিশাল ধস নামবে, যেমনটা রোহিত শর্মার ঘটনায় মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে হয়েছিল। তাই আমি বলি, রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনকে ছাড়বেন না। সবকিছুর ইতিবাচক চলছে, দল ভালো পারফর্ম করছে। যদি সঞ্জু চলে যান তাহলে দলটা ভেঙে যাবে। রাজস্থানের খেলোয়াড়দের এই পারফরমেন্সকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় রাজস্থান ম্যানেজমেন্টের সঞ্জু স্যামসনের সঙ্গে কথা বলা উচিত এবং তাকে ধরে রাখা উচিত? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। অনেক ধন্যবাদ।